হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা পানবুর আশেপাশে যেসব সাইট সিন আছে ওইগুলো করে দেখব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেয়ার করে দিন, তারাও নতুন নতুন জায়গাগুলো সম্বন্ধে জানতে পারে। এবং আমাদের ভিডিওটি লাইক করবেন অতি অবশ্যই, আর বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমাদের যত নতুন ভিডিও আপলোড হবে তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। চলুন। আমরা এখন পানবুধারা ভিউ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। এই ভিউ পয়েন্টটি আমাদের হোমস্টে থেকে কাছেই। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে কি যে হাওয়া দিচ্ছে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর ভিউটাও এখান থেকে অসম্ভব সুন্দর। তিস্তা আর করোনেশন ব্রিজের যে ভিউ, যদিও ওই ফগি আর কুয়াশার যে ওয়েদারের জন্য ভালোভাবে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে না, আর ফোনের ক্যামেরায় তো একদমই আরও বোঝা যাচ্ছে না। আমরা কালকেও আসার সময় এই ভিউটা দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম পানবু যখন আসছিলাম, কিন্তু এখান থেকে ভিউটা আরও অনেক বেশি সুন্দর, আরও অনেক বেশি ক্লিয়ার। অঙ্ক, কেমন লাগছে তোমার এখানে এসে? খুব ভালো। আরেকটা ভিউ পয়েন্ট আছে, চাইলে ওখান থেকেও দেখতে পারেন, বাট যেহেতু এক্সট্রা কিছু দেখতে পেলে এখন ওখানে যাওয়াটা রিজনেবল। এবারে আমরা এগিয়ে চলেছি লামাধারার দিকে। লামাধারাও একটা পাহাড়ের মাথার ওপরে একটা ভিউ পয়েন্ট ছিল, যেটা ওখানে ওই প্লেসটির যিনি ওনার, সেখানে উনি এখন একটা ওই পাহাড়ের মাথার ওপরে একটি হোমস্টে করেছেন। হোমস্টেটা খুবই সুন্দর, খুবই কালারফুল। তবে ভিউ হিসেবে ওটা থেকেও ভিউ ভালো, 100 বার ভালো। কিন্তু পানবুর ভিউ যদি বলেন, আমার কাছে পানবুর ভিউ অনেকটাই বেটার, অনেকটাই খুব সুন্দর। আর পানবু থেকে লামাধারার ডিস্টেন্সও খুবই কম। তো আমার মনে হয় আমরা যেটা করেছিলাম, আপনারা পানবুতে স্টে করে লামাধারা সাইট সিন করে নিতে পারেন। আবার ইচ্ছে হলে আপনারা লামাধারাতেও স্টে করতে পারেন। তো আমি লামাধারার হোমস্টেটাও আপনাদের দেখিয়ে দেবো, তবে কিছু ডিটেলস দিতে পারবো না, কারণ ওই হোমস্টেটা আমরা যখন গেছিলাম পুরোপুরি বন্ধ ছিল। আমার মনে হয় কোনো গেস্ট নেই বলে বোধহয় ওনারা বন্ধ করে রেখেছেন। তো আসুন, আপনারা আমার সাথে এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে এগিয়ে চলুন লামাধারার দিকে। আমরা এখন লামাধারা ভিউ পয়েন্টে এসেছি। এখানে এটা আগে ভিউ পয়েন্ট ছিল, এখন একটা হোমস্টে হয়েছে। খুব সুন্দর হোমস্টেটা, থাকার জন্য খুবই সুন্দর। কটেজ রয়েছে, কিন্তু সবই বন্ধ রয়েছে, তার মানে কেউই এখন নেই। আপনারাও এখানে এসে থাকতে পারেন। ভিউটা আমরা খুবই সুন্দর দেখছি। চলুন ওই দিকে গিয়ে ভিউটা দেখি। এই দিকের কটেজ গুলো বেশি সুন্দর। এখানে বাচ্চাদের একটা স্লিপও রয়েছে। হ্যাঁ, কেউ নেই, কিন্তু আমি এখানে আসার আগে এখানে দেখেন যেখানে মানে থাকার ব্যবস্থা আছে। কিন্তু যেহেতু আমরা পানবুতে আছি, আর পানবু থেকে এটা একদম কাছে লামাধারাটা, সেজন্য একই মানে কাছাকাছি জায়গায় দুটো থাকবো না বলে এখানে আর আমি থাকার কথা ভাবলাম না। কিন্তু আমি দেখেছিলাম যেখানেও থাকে, কিন্তু এখন এই মুহূর্তে এখানে কোনো লোক নেই। এইটা হচ্ছে ভিউ। এটা আগে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টই ছিল, পরে এই কটেজ গুলোকে করা হয়েছে যে এখানে থাকার অবস্থা। এটা মেইনলি ভিউ পয়েন্টই আগে ছিল। তো এইটা হচ্ছে ভিউ, এটা পুরোপুরি ভ্যালির ভিউ। আজকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, যেহেতু ফগি হয়ে আছে ওয়েদার, তো পার্টলি ক্লাউডি হয়ে আছে, ফগ আছে, তো আজকে সবকিছু দেখা যাচ্ছে না, জাস্ট এই ভ্যালি খুব সুন্দর দেখা যাচ্ছে। এইটারই ভিউ মানে নর্মাল যাবে আর কি। তিস্তার ভিউ এখান থেকে আপনারা কোনো পাবেন না, কারণ আগে যেরকম দেখালাম সেখান থেকে আপনারা তিস্তার একটা ভিউ পাচ্ছিলেন, করোনেশন ব্রিজের ভিউ পাচ্ছিলেন, কিন্তু এখান থেকে ওরকম কিছু আসবে না। এখান থেকে জাস্ট এই সামনের ভ্যালিটার ভিউ আসবে। হ্যাঁ, খুবই সুন্দর ভিউ। এবার আমরা লামাধারা ছেড়ে এগিয়ে চললাম চারখোলের দিকে। চারখোল একটি পাহাড়ি ছোট্ট গ্রাম, যেটি এখন ট্যুরিস্টদের কাছে খুবই পপুলার ডেস্টিনেশন হয়ে উঠেছে। তো এই যে বাঁদিকে একটা রাস্তা দেখুন উঠে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে উঠে গেলে চারখোলের অনেকগুলো হোমস্টে আপনারা পাবেন।
আমরা গেছিলাম, কিন্তু সেই জায়গাটা খুবই ঘিঞ্জি, তো ওই জন্য এখানে আর আমরা কোনো ভিডিও তুলিনি। তো এই যে এইখানে যে রাস্তাটা, এই রাস্তায় যদি আপনারা কোনো হোমস্টে পান, মানে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে আর কি লামাধারা থেকে, ওই রাস্তাটাতে যদি আপনারা হোমস্টে পান, আমার মনে হয় ভিউ আপনারা অনেক বেটার পাবেন। নাহলে ওই যেখানটা আমি বাঁদিকের রাস্তাটা যেখানে মেইনলি অনেক হোমস্টে রয়েছে, ওই জায়গাটা থেকে আমার কেরম যেন খুব ক্লামজি আর ঘিঞ্জি মনে হলো আর কি। চলুন এখন আপনারা আমাদের সাথে চারখোলের ভিউ এনজয় করুন। এবারে আমরা কোলাখাম ছেড়ে এগিয়ে চলেছি লোলেগাঁওয়ের সানরাইজ পয়েন্টের দিকে। এখান থেকে লাভা, লোলেগাঁও ঋষভ খুবই কাছের পানবু থেকে, তো আপনারা চাইলে সেগুলো সাইট সিনে ইনক্লুড করতে পারেন বা এখান থেকে ওখানেও গিয়ে স্টে করতে পারেন। চারখোল দেখার পর আমরা এখন লোলেগাঁওতে সানরাইজ ভিউ পয়েন্টে এসে উপস্থিত হয়েছি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এলাম। পুরো মানে বলছো ড্রাইভার যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কেরই অংশ এটা, ওখান দিয়ে এসে আমরা এই সানরাইজ ভিউ পয়েন্টে লোলেগাঁওয়ে। এখানে কেউ নেই, খুব সুন্দর জায়গাটা। সান তো অনেকক্ষণ রাইজ হয়ে গেছে, সুতরাং সানরাইজ দেখার এখানে কোনো ব্যাপার নেই। এখন 12টা বেজে গেছে, বাট জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। প্রকৃতিকেই উপভোগ করি আমরা এখন। এই সিঁড়ি দিয়ে এখন আমায় উঠতে হবে। এই সামনের রাস্তাটা দিয়ে উঠে এসে আমরা এই ওপরের এই জায়গাটা এসে পৌঁছেছি। এখান থেকে এই পাহাড়ের এই ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দর ফরেস্ট যে রেঞ্জটা পুরোটাই দেখা যাচ্ছে, আর ও পাশে আপনার পুরো ভ্যালির একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেখানে ওই গ্রাম টামগুলো সমস্ত দেখা যাচ্ছে আর কি। তো এতটাই ফগি হয়ে আছে ওয়েদার, নাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেত, তো সেটা হচ্ছে না। তো এই আপনারা এই ফরেস্টের ভিউটা আপনারা নিতে পারেন, খুব সুন্দর এবং ভীষণ ভালো লাগছে। আরো মেইনলি জঙ্গলটা এত বেশি ডেন্স ফরেস্ট, এখানে মেইনলি জঙ্গলটাই দেখা যাচ্ছে, জঙ্গলের ভিউ হয়ে গেছে। আরো আমরা কথা বলছি যতক্ষণে আরো মানে ক্লাউড দেখছি হয়ে আসছে, আরো অন্ধকার হয়ে আসছে। মোটামুটি এরপরে ভিজিবিলিটি হয়তো আর একটু কমে যাবে আমার যা ধারণা হচ্ছে। এখানে ফরেস্টটা এতটাই ডেন্স আর এতটাই ঘন, মানে বলছে এখানে তো প্রচুর লেপার্ড আছে। ড্রাইভার আমাদের বললো মানে এতটাই ঘন ডেন্স ফরেস্ট যে লেপার্ড এখানে প্রচুর দেখা যায়। আর ড্রাইভার আমাদের একটা মজার গল্পও বললো। আমাদের যে ড্রাইভার ও থাকে মংপুতে, ও বললো আমাদের ঠিক আগেই যে টুরিস্ট ওর সাথে এসেছিল তাদেরকে যখন এনজিপি ছেড়ে ও ফিরে আসছিল, তখন ও ঠিক ওর বাড়ির কাছেই ও লেপার্ড দেখেছিল। দে আর সো লাকি, ওরা লেপার্ড দেখতে পায় ওরমভাবে। রাত্রিবেলা হয়ে গেছিল, ফিরছিল, লেপার্ড দেখেছিল। তো আমরা অনেক চেষ্টা করছি, আশা মানে দেখি যতবার পাহাড়ে আসি ভাবি আমরাও কখন একটা লেপার্ড দেখবো, কিন্তু কখনোই দেখা হয়ে ওঠে না। তার মেইন কারণটা আমরা এই সকালবেলায় এত রোদের মধ্যে আসি বলে হয়তো দেখি না, রাত্রিবেলা হলে হয়তো আমরাও দেখতে পেতাম।
গুরদুম ভিউ পয়েন্টে চলে এসেছি আমরা। এটা আমাদের পানবুর রিসোর্টটা থেকে একদম কাছে। দারুণ সুন্দর জায়গা, হয়তো ঠিক মতো মেনটেন নয় কারণ বেশি লোকে এখানে আসে না, বোঝাই যাচ্ছে, বাট ভিউটা খুব সুন্দর। এইসব জায়গাগুলো সুন্দর করে মেনটেন করলে খুব ভালো লাগবে। নিচে ওই যে লাল 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 বাড়িগুলো কটেজ গুলো দেখা যাচ্ছে, ওগুলোই অ্যাকচুয়ালি আমাদের মঞ্জুশ্রী রিট্রিট পানবুর। এই ভিউ পয়েন্টটা তো আপনারা বুঝতেই পারছেন আমাদের হোমস্টে থেকে একদমই কাছে, জাস্ট মানে কয়েকটা পাহাড়ের বাঁক ঘুরিয়ে এসে এই ভিউ পয়েন্টটা। আঁকা বাঁকা রাস্তাগুলো, পাহাড়ি গ্রাম আর তার সেই আঁকা বাঁকা রাস্তা, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে, ভিউটা দারুণ। ওখানে মনে হচ্ছে দূরে আরেকটা রিসর্ট তৈরি হচ্ছে, আর পাহাড়ে গায়ে পাহাড় কেটে কেটে এত সুন্দর কাল্টিভেশন করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখান দিয়েও ওই করোনেশন ব্রিজের ভিউ পয়েন্টটা, তিস্তা দেখা যাচ্ছে, বাট এত foggy হয়ে রয়েছে, আমি জানি না ক্যামেরায় বোধহয় কিছুই ক্যাপচার করতে পারছে না, খালি চোখে তবুও দেখা যাচ্ছে, কিন্তু এমনি ক্যামেরায় আমার মনে হয় না কিছু খুব একটা ভালো বোঝা যাচ্ছে বলে। আমরা যে এখানে এসে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম দেখতে পাচ্ছি না, সেটা বিকজ আমরা এই টাইমটা এসেছি। আমাদের যে ড্রাইভার আছে ও যেটা বললো যে আমরা যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে যে কোনো টাইমে আসতাম তাহলে আমাদের মানে আমরা অনেক ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতাম। আর মানে আমি যে জায়গাগুলো সিলেক্ট করেছি এবারে, পানমু হোক, লামাধারা হোক, বা এরম কালকে যে আমরা মুনসং যাব, সব থেকেই মানে সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভীষণ ভালো, ভীষণ ভালো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যায়। বিশেষ করে মুনসং এ তো বলছে মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ বেস্ট বলছে, তো কিন্তু আমরা জানি না কালকেও আমরা গিয়ে দেখতে পাবো কি না, কারণ মেইন ওই যেটা বলছি আমি বারবার করে যে আমাদের টাইমটা ভুল সিলেক্ট করা হয়ে গেছে। যদি আপনারা আসেন তাহলে আমি সাজেস্ট করবো আপনারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় আসুন আর এই জায়গাগুলোতে ঘুরুন, তাহলে আপনারা কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ দেখতে পাবেন। কালকে আমরা পানবু ছেড়ে মুনসং যাব। মুনসং যাওয়ার পথে আমাদের বেশ কিছু সাইট সিন আছে, তো আমরা কোথায় কোথায় কী সাইট সিন করলাম, কিভাবে মুনসং পৌঁছলাম, মুনসংয়ের হোমস্টের ডিটেলস সব আপনাদের সাথে শেয়ার করব। তো আমার 3rd এপিসোডের জন্য বা নেক্সট এপিসোডের জন্য আপনারা ওয়েট করুন। আর আমার চ্যানেলটাকে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটাকে বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। বেল আর নোটিফিকেশন আইকনটাও ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টেক কেয়ার।